ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে আকস্মিক হামলা চালানোর জন্য সময়ক্ষেপণ বলছে ইরান। চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। হরমুজ প্রণালী বন্ধ করে রাখায় ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞার আওতায় হরমুজ প্রণালী অবরোধের সঙ্গে জড়িত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। মীর আমিরুল আলমের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরুর জন্য সারা বিশ্ববাসী যখন অধীর আগ্রহে অপেক্ষমান, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের শর্তের বেড়াজালে কোনো আলোচনা নয় বলে ঘোষণা দেয় তেহরান। এরপর ট্রাম্পের নানামুখী আক্রমণাত্মক হুমকি ধামকি উপেক্ষা করেও আলোচনায় না বসার সিদ্ধান্তে অনড় থাকে ইরান। শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও কতদিনের জন্য এই মেয়াদ বাড়ানো হয়েছে তা জানাননি তিনি। একই সঙ্গে ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি। এমন পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফরও স্থগিত করা হয়। এরপরই ইরানের পক্ষ থেকে বলা হয়, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই আকস্মিক হামলা চালানোর জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা বলেন, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা অর্থহীন। পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না বলে ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় চলে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তিনি আন্তরিকভাবে আশা করেন দুপক্ষই যুদ্ধবিরতি পালন অব্যাহত রাখবে এবং সংঘাতের স্থায়ী অবসানের লক্ষ্যে ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনায় একটি শান্তি চুক্তি সম্পন্ন করতে সক্ষম হবে। ওদিকে হরমুজ প্রণালী বন্ধ করে রাখায় ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস জানান, লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই বিষয়ে একমত হয়েছেন। পশ্চিম জেরুজালেমে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, ইসরায়েল আগের চেয়ে শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে বিশ্বের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে। লেবাননে একের পর এক হামলা করেই যাচ্ছে ইসরায়েল। পাল্টা জবাবে উত্তর ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই।